আমি দাঁড়িয়ে আছি আপনার চরগল গ্রাম মঠমুড়া নওদা মঠমুড়া গ্রামের যে লিংক রোড, এই লিংক রোডের যে সৌন্দর্য সেটা হচ্ছে এই গাছগুলো আপনার বেশ কয়েক বছর আগে লাগানো ছিল এবং দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর লাগছে, কিন্তু ইদানিং কিছু দুর্বৃত্তরা এই গাছগুলো কেটে নিচ্ছে। আপনারা তার নমুনা একটু দেখেন। এই গাছটা সম্ভবত আজকে রাতেই কাটা হয়েছে। তো হয়তোবা লোকজনের সমাগমের কারণে পুরো গাছটা তারা কাটতে পারে না, অথবা এই যে ওই গাছে বেঁধে গেছে, যে কারণে এখানে কিন্তু গাছটা সম্পূর্ণ কাটতে পারে নাই। এইখানে এই লাইনে আরও অনেকগুলো গাছ ছিল, যেগুলো কিন্তু হচ্ছে এই দুর্বৃত্তরা এই যে গত কয়েক মাসের ভিতরে কেটে দিয়েছে। কম করে এই রাস্তায় পুরো এই 1 কিলোমিটারে কম হবে এই রাস্তাটায় কম করে হলো প্রায় 100 থেকে 150 গাছ এই দুর্বৃত্তরা কেটে নিছে। তার নমুনাগুলো দেখায়। এই যে একটা দেখতে পাচ্ছেন, আজকে এসনের নজরে কেন আসছে না? এটা সরকারি সম্পত্তি, তো এটা সরকারি সম্পদ, প্রশাসনের দায়িত্ব, প্রশাসন হচ্ছে আপনার এটা রক্ষা করবে। এই গাছগুলো নাম্বারিং কেন করছে না? এটা ইওনো কি আছে মানে শুধু শুধু কেন বসে বসে দেখছে? তার চোখে এটা যাচ্ছে না? তার কি বোধগম্য হচ্ছে না, বা তার দৃষ্টিচক্ষুর আড়ালে থেকে যাচ্ছে? এটা কেন জানাচ্ছে না? আমি আরও কিছু দেখাবো। আমি ভিডিওটা পজ করছি। আমি আপনাদের আরও সামনে যে গাছগুলো কাটা হয়েছে সেগুলো আমি এসে দেখাবো। দর্শক দেখতে পাচ্ছেন, এই যে এইখানে কিন্তু আরেকটা মোটা একটি গাছ, এই গাছটাও কেটে নেওয়া হয়েছে। এই গাছগুলো কি সরকারি অনুমোদনে কাটছে না সরকারে এটা জানেই না? তার একটা বিহিত আমাদের মানে জানা খুবই দরকার। এটা এটা আমার বাসা কোথায়? এই রাস্তায় অনেকগুলো গাছ দেখা যাচ্ছে কাটা পড়ছে। এই গাছগুলো কি দিনের বেলায় কাটা হয়েছে না রাতে কাটা হয়েছে? রাতে কাটা হয়েছে, মানে চুরি করা হয়েছে। এই এই যে চুরি করা হয়েছে, এটা কত মাস ধরে চলছে? মানে এখন ধরেন মানে কি বলবো, এটা তো বেশি দিন হওয়ার কথা না। না না মানে 5-6 মাসের ভিতরে এই গাছগুলো এর কাটতেছে। ভেতরে, হ্যাঁ। 5-6 মাসের ভিতরে এখান থেকে মিনিমাম আপনার এসে 100 থেকে 100 মানে 150 গাছ কাটা হয়েছে। এই গাছগুলোর হিসাব কে দেবে? এই যে পুরো রাস্তাটা ফাঁকা করে ফেলছে, দেখছেন? এইখান থেকে অনেকগুলো গাছ ছিল। এই গাছগুলোর হিসাব কে, মানে একেবারেই নাই। মোটা মোটা অনেক গাছ কেটে নিছে। আমি আরও দেখাই, আরও গাছ আছে, দেখেন এই যে কেটে নিছে, দেখছেন? এই যে আমি দেখাচ্ছি, দেখেন এই যে গাছের গুড়িগুলো এসে কেটে নিছে, দেখছেন? এই যে এই গাছটা কেটে নিছে। এখানে 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 খুঁজলে অনেকগুলো গাছের গুড়ি পাওয়া যাবে, অনেক গাছের গুড়ি পাওয়া যাবে। এই গাছগুলো কারা কাটতেছে, এইগুলো তো আইডেন্টিফাই করা দরকার, বুঝছেন? আমি আরও পজ করতেছি, আরও সামনে আপনাদের দেখাবো। দর্শক, এখানেও একটা গাছের গুড়ি দেখেন, এই যে আপনার গাছের গুড়ি দেখতে পাচ্ছেন, এখানেও একটি গাছ কিন্তু কাটা হয়েছে। দেখেন এখানেও গাছ কাটা হয়েছে, এখানেও গাছ কাটা হয়েছে। হ্যাঁ, এখানে এই লাইন দিয়ে পুরোটাই গাছ ছিল, কিন্তু এই গাছগুলো পুরোটাই কাটা হয়েছে। হ্যাঁ, দেখছেন অনেক ফাঁকা হয়ে গেছে। অনেক এই আপনার বাবলা গাছ ছিল, এই যে যে গাছগুলো দেখতেছেন, এই ধরনের অনেকগুলো গাছ ছিল যেগুলো মোটা মোটা গাছ। এই গাছগুলো কাটতেছে, এইগুলো আইডেন্টিফাই করতে হবে। এই রাস্তার সৌন্দর্য যেটা, সেইটা যেন আর বিনষ্ট না হয়, সেই দিকে আমি এসে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এবং এখানকার যারা জনগণ তারা দৃষ্টি আকর্ষণ করছে। আমি কিছু লোক পেয়েছি, তাদেরকে জিজ্ঞেস করবো যে মূলত যে চরগলগ্রাম থেকে মঠমুড়া যে লিংক রোডে অনেকগুলো গাছ ছিল, ইতিমধ্যে কয়েক মাসের ভিতরে প্রায় 1-150 গাছ কেটে ফেলা হয়েছে। আমি সেই সম্পর্কে এদেরকে, স্থানীয় কিছু লোকজনকে জিজ্ঞেস করব। ভাই, আপনার নামটা কি? কেন ভাই? কাকে দেখে ভয়? তাহলে এই গাছগুলো কারা কাটতেছে রাতের আধারে? বলেন, বড় আপনি যদি চিনে থাকেন বলেন। তারা যত বড় রাজনৈতিক দলের নেতা হোক বা যারা হোক, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। শোনেন, এদিকে উত্তর, এদিকে দক্ষিণ। উত্তরে খবর বলতেই আচ্ছা, বলছি। আমি মোবাইল নামাচ্ছি, আমি মোবাইল নামাচ্ছি। ভাই, আপনার নাম কি ভাই? না, এই গাছগুলো যে কাটতেছে, এই যে রাস্তা দুই পাশের মাটি, এটা তো ভেঙে চলে যাবে। রাস্তা দুইটা হচ্ছে আমাদের গ্রামের, এই লিংক চরগল গ্রাম আর হচ্ছে মঠমুড়ার। এই রাস্তাগুলো কাটা, গাছগুলো কাটা করে রাস্তার মাটি যে ধসে পড়ে যাবে, রাস্তাটা নষ্ট হয়ে যাবে। একটি মাত্র রাস্তা আমাদের সংযোগ সড়ক, সেই রাস্তাটা যদি নষ্ট হয়,
তাহলে এই রাস্তাটা দায় অবশ্যই এই 2 গ্রামের মানুষের। তারপরে তাহলে এরা কারা কাটতেছে এই গাছগুলো? গাছগুলো তো একটা সম্পদ। এই গাছ অবশ্যই দুষ্কৃতরা কাটছে। আপনারা যদি চিনে থাকে তাহলে আপনারা বলছেন না কেন? তাই আপনারা চেনেন না অথবা ভয়ে বলছেন না? না আমরা তো দোকানদারিকে বাড়ি চলে যাই, আমরা তো বাইরে বাড়াইনি, বাইরে যাইনি। আর আমি কিন্তু মাঠে যাইনি, কারোর জন্য দেখতেও মাঠে যাইনি। দর্শক, এখানে ভয়ে কেউ মুখ খুলছে না, আসলে কারা কাটতেছে এটা আমি উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা যারা প্রশাসন আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই গাছগুলো দায়িত্ব যেন অতি সত্বর দেওয়া হয় এবং আর একটি গাছও যেন নষ্ট না হয়, এই বিষয়ে অতি সত্বর যেন এখানে এসে তদারকি করা হয় এবং যারা এই গাছগুলো কাটতেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। সবাই ভালো থাকবেন।